আসসালামু আলাইকুম। আজকে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাবো। অনেকের নাকি ইনভয়েস সেন্ড হয় না, অনেকের অ্যাকাউন্ট পার্মানেন্ট লিমিট খায়। এগুলোর কারণ আছে, এই কারণে হচ্ছে এই ঝামেলাগুলো হয়। ঠিক আছে, প্রথমে হচ্ছে উইন্ডোজে যে আইকনটা, এটা একটা ক্লিক দেবো। সেটিংসে ঢুকবো, ঢুকে আপডেট অ্যান্ড সিকিউরিটি এটাই ক্লিক করব। এখানে আপডেটটা দেবো, আপডেট দিয়ে পজ 7 ডেজ করে দেবো। বুঝছেন? আপডেটটা পজ 7 ডেজ করে নিলে হয়ে যাবে এইটা। এবার উইন্ডোজ সিকিউরিটি এটাই ক্লিক দেবো। ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এটা একটা ক্লিক দেবো। যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন ম্যানেজ সেটিংস এটা একটা ক্লিক দেবো। সবগুলো অফ করে দিতে হবে, যা আছে সব অফ। এবার ফায়ারওয়াল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন এটা একটা ক্লিক দেবো। এবার ডোমেইন নেটওয়ার্ক এটা অফ। প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক সব যা আছে সব অফ। এবার এই পেজটা কাটে দেবো। এখানে সার্চ দিব লোকেশন এন্ড প্রাইভেসি সেটিংস। এবার এই যে এটা ক্লিয়ার একটা ক্লিক দিলে ক্লিয়ার হয়ে যাবে। আর এই যা আছে সবগুলো অফ। ঠিক আছে, আর এই জায়গা থেকে চেঞ্জ ক্লিক করবো। চেঞ্জ ক্লিক করে এটা এরকম অন থাকবে, এটা অফ করে দেবো। এবার জেনারেল যা আছে সব অফ। স্পিচ যা আছে সব অফ। মানে এই লাইনে যা আছে না, ক্যামেরা বলেন যা আছে সবকিছু অফ। ঠিক আছে, যেগুলো লাগার মধ্যে লাগে নোটিফিকেশন, ভয়েস অ্যাক্টিভেশন আর হচ্ছে মাইক্রোফোন, এই তিনটা লাগে। এই কারণে এই তিনটা অন রাখা হয়েছে, তাহলে তো কথা বলতে পারবেন না। এবার যা আছে সবকিছু অফ। দেখছেন আমার সবকিছু অফ করে রাখা, কোনোভাবে যেন ঢুকতে না পারে যে এখানে কোনো কিছু একটা হচ্ছে। বুঝছেন? তাহলে যে কটা লাগে সেই কয়টা অন রাখতে হবে। এরপর যে দিস পিসি, এই যে দিস পিসি এইটাই রাইট ক্লিক করবো, করে ম্যানেজ একটা ক্লিক করব। এবার এই যে ইভেন্ট ভিউয়ারের যে অ্যারোটা না, এই অ্যারোটা একটা ক্লিক দেবো। এবার উইন্ডোজ যে লগ, এই উইন্ডোজ লগের অ্যারোতে ক্লিক দেবো। এবার অ্যাপ্লিকেশনে রাইট ক্লিক করবো। এই যে ক্লিয়ার লগ, এই ক্লিয়ার লগে একটা ক্লিক দেবো, ক্লিয়ার করবো। এবার অ্যাপ্লিকেশনের যে সিকিউরিটিতে ক্লিয়ার লক করে নেবো। সেটআপে ক্লিয়ার লক করে নেবো। সিস্টেমে ক্লিয়ার লক করে নেবো। ইভেন্ট ভিউয়ারে ফলোয়ার ক্লিয়ার করে দেবো। সব ক্লিয়ার লক করে দিলাম। এবার এই যে সার্ভিস এন্ড অ্যাপ্লিকেশন এটা একটা অ্যারোতে ক্লিক দেবো, সার্ভিসে ডাবল ক্লিক করবো। এই যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট, এই যে এটাই ডাবল ক্লিক করবো। ম্যানুয়াল করা আছে, এটা হচ্ছে ডিসেবল করে দেবো। অ্যাপ্লাই দিয়ে ওকে। ঠিক আছে, এবার নিচের দিকে যাব। ডাব্লু ডাব্লু এর ঘরে উইন্ডোজ আপডেট একেবারে সবার শেষের দিকে। উইন্ডোজ আপডেট ম্যানুয়াল করা আছে, ডিসেবল করে দিতে হবে। দিয়ে অ্যাপ্লাই ওকে। টাইম ডিসেবল করাই গেছে আমার। এবার পিসিটা হচ্ছে ক্লিন করে নিতে হবে, এই কারণে এরকম একটা পিসি ক্লিন সফটওয়্যার দেওয়া হবে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করার জন্য। ঠিক আছে, এইটাই ডাবল ক্লিক করলে অনেকগুলো ট্যাব ওপেন হবে। এগুলো সবগুলো হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, আর ডিলিটে কি প্রেস দিলে ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, আর যখন এরকম আসবে এই যে টিকটা দিয়ে এই স্কিপ করে দেবো। বা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট ডিলিট, এই যে টিকে দিয়ে স্কিপ। এগুলো হচ্ছে সব টেম্পোরারি ফাইল, এগুলোই কোনো কিছু নাই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, এগুলোর জন্য কিছু অনেক সময় ল্যাগ হবে। এটা ডিস পিসি ওপেন করবো। লোকাল ডিস্ক সি ড্রাইভ এটাই ডাবল রাইট ক্লিক করবো, করে হচ্ছে প্রপার্টিজ এটা একটা ক্লিক করবো। এই যে ডিপ ক্লিন আপে একটা ক্লিক। এবার এই যে কটা আছে সব কটা টিক দিয়ে নেবো। ওকে, ডিলিট ফাইল, এটা ডিলিট হইতে লাগুক। তাহলে এই যা আছে পিসিটা মোটামুটি এখন, তাহলে এটা যদি 100% হয়ে গেলে পিসি মোটামুটি এখন ক্লিন হয়ে গেছে। এবার এখন বানানোর জন্য পিসি এখন রেডি আমাদের। ঠিক আছে, এবার একটা দেখছে ভিপিএন কাজের জন্য। এখন নট ভিপিএন এ ভালো কাজ হচ্ছে, বাট নট ভিপিএন আমার পিসিতে নেই। আমি এখানে অন্য ভিপিএন একটা দিয়ে করতেছি। আপনারা সব নট দিয়ে করার চেষ্টা করবেন। ঠিক আছে, নট ছাড়া কাজ হয় না এখন তেমন। ঠিক আছে, নট ভিপিএন ছাড়া কাজ হবে না, কারণ আমি একটা ফ্রি ভিপিএন দিয়ে কাজ করলাম। এবার পিসি সেটআপ দেখাইলাম। এবার ক্রোমে আমরা হচ্ছে অ্যাকাউন্ট বানাবো। ঠিক আছে, ক্রোমে অ্যাকাউন্ট বানানোর জন্য আমরা নতুন একটা অ্যাড এ ক্লিক করব। এবার কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এখানে মনে করেন নামটা দিলাম পেপাল আর পেপাল ওয়ার্ক। ডান, এটা ওপেন করলাম। এবার ব্রাউজার থেকে কিছু আমরা একটু সেটিংস করবো, যাতে আমাদের লোকেশন প্রাইভেসি সেটিংস গুলো ক্রোম ধরতে না পারে। ঠিক আছে, অটোফিল এন্ড পাসওয়ার্ড, গুগল পাসওয়ার্ড ম্যানেজমেন্ট কাইটে দিব।
আছে, এগুলো যা আছে সব অফ। অ্যাড্রেস এন্ড মোর, এই যে এগুলো, এটা মাস্ট অফ করতে হবে। প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এইটা অ্যাডভান্সে যাব, লাস্ট আর ফুল টাইম করে এগুলো যা আছে সব টিক মার্ক করে নেবো, ক্লিয়ার ডাটা করে নেবো। যা আছে সব অফ, কোনো কিছু আমাদের অন থাকবে না এখানে, বুঝছেন? সার্চ ইঞ্জিন হচ্ছে এই যে এইখানটায়, এই আপডেটটা কিন্তু কারো কাছে নাই, এটা হচ্ছে ডাক ডুবু করে দেবো, ঠিক আছে? এই গুগলটা ডাক ডুবু করে দেবো। এবার ডিফল্ট ব্রাউজার কিছু করার নেই, ল্যাঙ্গুয়েজ আসতে হবে আমাদের। ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই যে ইউনাইটেড স্টেট, এরা যদি অফ থাকে তাহলে যে সমস্যা, এই যে এটা অন করে দিতে হবে আমাদের। আর এই যে এটা রিমুভ করে দেবো, শুধুমাত্র ইউনাইটেড স্টেট এটা থাকবে, ঠিক আছে? ডাউনলোডে কিছু এই ডাউনলোডে হচ্ছে এগুলো অফ করে দিলাম, এবিলিটিতে যা আছে সব অফ, ঠিক আছে? আমাদের কোনো কিছু যেন ঢুকতে না পারে। এবার এক্সটেনশনে একটা ক্লিক করবো, রিমুভ। আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, এক্সটেনশনটার নাম আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেবো, এটার জন্য হচ্ছে ক্যাপচা আসে না, ঠিক আছে? এই ভিপিএন এর জন্য নেটের খুব খারাপ অবস্থা হয়, এই কারণে আমার কাজও সকালবেলা এরকম মেলাবার আটকাই গেছে। নেটটা সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, যেই যে আছেন, বুঝছেন? নেট ভালো না থাকলে কাজ হয় না। ক্রোমের যে ওয়েব স্টোর, এখানে যাবো, সার্চ এক্সটেনশন, এই যে এক্সটেনশনটার নাম দিয়ে এন্টার দেবো। এই যে এক্সটেনশনটা, এটা একটা ক্লিক করবো। এবার অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, ডাউনলোড হচ্ছে ভিপিএন এই কারণে এত প্যারা দিচ্ছে, নাহলে এইগুলো সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যায়। ক্রোমে অ্যাড হয়ে গেছে। এবার এই যে সাইন ইন, এটা এই যে প্রিন্ট করে নেবো, ঠিক আছে? এখন এটা থাকবে, এটা যখন আছে এটার উপকার কি, এইগুলো সব হচ্ছে আপনার হয়ে থাকবে, ক্যাপচা আসবে না, ক্যাপচা অটোমেটিক নিয়ে নেবে, বুঝছেন? ক্যাপচা নিয়ে আর সমস্যা হবে না। এবার আমাদের হচ্ছে কাজ করার জন্য কতগুলো জিনিস, অস্ট্রেলিয়া, এই জিনিসটা হচ্ছে আমাদের ইউকে করে দিতে হবে, ইউনাইটেড কিংডম। এখন হচ্ছে ইউনাইটেড কিংডমের কাজ ভালো হয়, ঠিক আছে? ইউনাইটেড কিংডম করে গিয়ে রেজিস্টারে ক্লিক দেবো, এবার ওই যে মেলটা কম্পিউটার নিয়ে মেলটা বসাবো, নিয়ে আই এম নট এ রোবট, এটা একটা ক্লিক দিব, ক্যাপচা দিবে, ঠিক আছে? ক্যাপচাটা হচ্ছে গাড়ি, ট্র্যাক্টর, দুইটা হচ্ছে এগুলা ভেরিফাই, হচ্ছে ভেরিফাই এগুলো। এবার নাম্বার নিব আমরা, নাম্বারটা নিব এই সাইডের থেকে টেম্পোরারি নাম্বার ক্লিক করে নাম্বার নিলাম আমি। আপনাদের ইচ্ছা আপনার কোন কান্ট্রির নাম্বার নেবেন, আমি ফ্রান্সের নাম্বার নিয়ে কাজ করতেছি। এখন আমি নিয়ে নিয়েছি ডেনমার্ক নাম্বার, এবার কান্ট্রি কোড ফ্রান্সে নিয়ে আসবো, ফ্রান্সে নিয়ে নেক্সট করলে কাজ হবে না, কারণ আপনারা এই ভুল করেন। ফ্রান্সের কান্ট্রি কোড হচ্ছে 33টা কেটে দিয়ে নেক্সট নাম্বার হচ্ছে কোড যাবে, সেই নাম্বারের কোডটা আমরা এই যে কোড দিয়ে দিচ্ছি পেপাল, এটা কপি করে এখানে পেস্ট। পাসওয়ার্ড, আমি যখন পাসওয়ার্ড দিই সেটা হচ্ছে বড়তে @2009, মানে হচ্ছে দিতে হবে। প্রথমে আপনার নামটা দিবেন, নামের প্রথম অক্ষর বড় হাতে দিয়ে জন্মসালটা দিয়ে দেবেন, ঠিক আছে? আর আমার পাসওয়ার্ড যেন কেউ ইউজ করেন না, নিজের মতো নিজের আলাদা আলাদা পাসওয়ার্ড ইউজ করবেন, আমার পাসওয়ার্ড কেউ ইউজ করবেন না, তাহলে চুরি কিন্তু ভুল হবে। নিজের মতো পাসওয়ার্ড ইউজ করবেন, দিয়ে নেক্সট। ফার্স্ট নেমটা এই সাইডের থেকে নেই, একটা রিলোড মেরে দিলাম। এবার নিচে দিকে আসলে একটা নেম দেবে, এই নেমটা কপি করলাম, ইচ্ছা মতো নিলেই হলো। ইউকে নেম নিলে পেপার ধরতে পারবে না। ডেট অফ বার্থ ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট নেভার করে দেবো, কারণ এগুলো আমরা খালি এখন ক্রিয়েট করে ইংরেজ মারতে পারলে হলো, সব রাখার দরকার নেই, কারণ আমাকে হাতে এইসব থাকতেছে পরে। এবার এটা অটোমেটিক চলে আসবে, দিয়ে যেটা অটোমেটিক না আসলে পোস্টাল কোড চেঞ্জ করবো, তার এবং ম্যানুয়ালি বসাতে গেলে অনেক টাইম লাগবে। পরে এরকম টিক দেওয়া থাকবে না, টিক দিব, দিয়ে গ্যারান্টি এরকম নট নাও, আমি ছোট করে নিলাম, নট নাও, সাবমিট অ্যাক্সেস ফর ইনফরমেশন ফর মানি,
এটা হচ্ছে লিমিট হয়েছে, এবার ওরকম লিমিট খাইনি, পার্মানেন্ট লিমিট খাইনি। সেট আপের জন্য পার্মানেন্ট লিমিট খাইনি, সেট আপ যদি আমরা না করতাম তাহলে হচ্ছে এটা পার্মানেন্ট লিমিট খাই দিতে, এখান থেকে কোনো কাজই হতো না, বুঝছেন? যদি কাজ না হয় তাহলে তো ঝামেলা। তো হচ্ছে আমরা মেইলটায় যাবো, মেইল হচ্ছে কনফার্মেশন লিঙ্ক পাঠাই দিচ্ছি পিপাল। এখানে রিলোডের অপশন আছে, এই যে প্লিজ কনফার্ম ইউর ইমেল, এটা ক্লিক দেবো। এবার এই যে কনফার্ম মাই ইমেল অ্যাড্রেস, এটা ধরবো, ধরে টেনে আইনে যে পেজটা আমরা এখানে বানাইছি না পিপালটা, টেনে আইনে নিউটাকে সাইডে দেবো। পাসওয়ার্ডটা দিব মাই লগ ইন, নাম্বার একটা কোড যাবে পিপালের থেকে, এরকম লগ ইন করতে গেলেও কিন্তু আমার নাম্বারের কোড যাবে। আমরা যখন আপনারা যখন কাজ শেষ করবেন অ্যাকাউন্টটা আমার দিবেন, লগ ইন কিন্তু আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট করা লাগে, বুঝছেন? কাজ যদি আপনি ভুলভাল করেন সেক্ষেত্রে আপনার কোনো সুযোগ নেই, আর ভুলভাল কাজ করলে একটা টাকাও তো দিব না, আর বাকি সবার পেমেন্ট আপনার করা লাগবে, এরকম হচ্ছে আমরা কাজ করাই। এই যে নেক্সট, এই যে নেক্সট একটা ক্লিক করবো, কারণ আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট চেক দিই বাইরে যাওয়ার আগে, এই কারণে আমার একটু টাইম শর্ট। এই পেপারে যে নিউ কোডটা দিছে, এই কোডটা এখানে কপি করবো, পেস্ট, সাবমিট। অনেকে আছে হচ্ছে ইনভয়েস মারে অল্প বা শিপে দেয় ইচ্ছা মতো, তাদের টাকাও দেওয়া হয় না, তারা হচ্ছে তাদের টাকা আমার গ্রুপে দিয়ে দেওয়া লাগবে, বুঝছেন? তারা যে টাকা কাজ নিজের ট্যাগের থেকে মনে করেন টাকা দেওয়া লাগবে কাজে, সেটা আপনাদের ইচ্ছে যে আপনারা করবেন কি করবেন না ওরকম। এবার আমি আপনাদের এরকম একটা গুগল শিটের মধ্যে ডাটা দিয়ে দেবো, বুঝছি আমি একটু এরকম একটা গুগল শিট আমি আপনাদের দেখাই, কাজগুলো তাড়াতাড়ি করবেন তাহলে হচ্ছে ভালো পরিমাণ ইনভয়েস যাবে। এইটা এটা ঢুকলাম না, আমি অন্য একটা নিচ্ছি, একটা শিট 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 শিট, এই শিটটা নিচ্ছি আমি। এবার এইগুলো হচ্ছে ডাটা, ঠিক আছে? ডাটা সেকশনে শিট নাম্বার, এটা হচ্ছে ডাটা, এগুলো সব হচ্ছে ডাটা, এগুলো হচ্ছে ক্লিক পেন, এটা হচ্ছে আইটেম নেম, এটা হচ্ছে ডলার। আর এখানে অ্যাকাউন্ট সেকশন আপনার অ্যাকাউন্ট রাখবেন, বুঝছেন? এটা যেরকম কাজ করে যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট বানাইছেন না, এই মেলটা সেটের মেল, এই যে এই মেলটা দিলে এই যে মেলটা আসছে, এই মেলটা, তারপর পাসওয়ার্ড দিতে পরে এই যে নাম্বার সেটের লিঙ্ক, নাম্বার শুদ্ধ, এই যে মনে করেন এই নাম্বার দিয়ে তো বানাইছেন, এই ইন্টারফেস সহ এই লিঙ্কটা কপি করে সেটি এরকম পেস্ট করবেন। আর ইনভয়েস পাইতে গেছে, ইনভয়েসের বিষয়টা আমি আপনাদের এখন ক্লিয়ার করতেছি। এরকম করে অ্যাকাউন্ট রাখতে হবে, পরে আমার যখন চেক দেওয়া হয় সেগুলো হচ্ছে আমি এরকম কালার করে দিয়ে দিই, চেক প্রত্যেকটা এখন আমার চেক দেওয়া লাগবে, এরকম করে আমি ওদের থাকবে সাদা, বাট আমি কালো করে দিচ্ছি যে প্রত্যেকটা একটা চেক দেওয়া শেষ আমার, এটা কোনো সময় ভুল কাজ করে না, ঠিক আছে? ডাটা প্রথমের থেকে নেবেন, উল্টো পাল্টা জায়গা থেকে ডাটা নিলে হবে না, প্রথম থেকে ডাটা কপি করবেন, প্রথম দুইটা কপি করে এবার এখানে যাবেন, এই যে ক্রিয়েট অ্যান ইনভয়েস, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। এখানে যদি না থাকে ক্রিয়েট অ্যান ইনভয়েস, তাহলে ক্রিয়েটে ক্লিক দিবেন, এখানের মধ্যে পেয়ে যাবেন ক্রিয়েট অ্যান ইনভয়েস। আমার যেহেতু এখানে আছে তাহলে এখান থেকে ক্লিক দিলাম, এবার এই যে দুইটা মেল কপি করে নিয়ে আসছি না, এই প্রথম মেলটা বসাবো, বসাই বাইরে একটা ক্লিক সাথে সাথে, এবার অ্যাড নোট রিসিভেন্ট, এটা একটা ক্লিক দেবো, এবার সেকেন্ড যে মেল সেটা বসাই কনফার্ম করে দেবো। তার আইটেম নেম ক্রিয়েট অ্যান্ড নিউ আইটেম নেমে ক্লিক করবো, নেম হচ্ছে আইটেম নেম, এটা আমি প্রত্যেকদিন দিয়ে দেবো, আবার আগের দিনের ডাটা নিয়ে মারা শুরু করে দেবেন না, প্রত্যেক দিনে তা প্রত্যেকদিন দেওয়া হবে। আজকে যেরকম আইটেম নেম চলতেছে এইটা, এটা বসাই দিয়ে এই প্রাইস হচ্ছে এইটা, কারেন্সি যাই থাকুক, কারেন্সি যদি আপনার ওয়ান্ডার কারেন্সি থেকে তাও আমাদের ইউএসডি করতে হবে, এই যে ডলার দেখবেন ঠিক আছে কিনা, আর ইউএসডি আছে কিনা, এটাই ওটা হচ্ছে ইউএসডি আইকন, বা এখানে দেখতেই হবে যে ইউএসডি আছে কিনা, দিয়ে অ্যাড বা মোর অ্যাকশনে ক্লিক, এডিট ফার্স্ট হয়ে ফেলাইছি, যে মোর অ্যাকশনে ক্লিক দেবো, থার্ড নাম্বার থেকে হচ্ছে এডিট বিজনেস ডিটেলস, এটা একটা ক্লিক দেবো। এই যে বিজনেস নেম অন ইনভয়েস, এখানে একটা ছোট্ট নোট দেওয়া লাগবে আমাদের, এই যে নোটটা, নোট প্রতিদিনই তো প্রত্যেকদিন দেওয়া হবে, আবার আগের দিনের ফোন নিয়ে কেউ মারবেন না, এখানে নোটটা বসাবো, কারণ এই নোটটার উপর হচ্ছে আপনাদের সবকিছু নির্ভর করে, এই নোটটার উপর, আর ইনভয়েসটা ঠিক মতো বসছে কিনা সবকিছু এটার উপর। নোটের উপর আমাদের কল আসবে, সবকিছু হবে এই নোটের এই যে নাম্বারটা, এই নাম্বারটার উপর, এই নাম্বার যদি ভুল হয় বাইরের আপনাকে টাকা দিবে না, উল্টা বাইরের গ্রুপেও সঙ্গে আমার গ্রুপ, সব গ্রুপের টাকা আপনার দেওয়া লাগবে সব জায়গাতে, সেটা আপনি বাইরে নিজেও জানেন না কোন জায়গা থেকে দিবেন, বুঝছেন? ফোন নাম্বার, এখানে নোটটা বসাবো, আর কোনো কিছু করার নেই, এই যে ফোন নাম্বার, এটা একটা ক্লিক দেবো, 200 করে দেবো, ফোন নাম্বার 200, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটাও 200 ক্লিক দেবো, আর অ্যাড্রেস এটাও 200 করে দেবো। এখানে শুধুমাত্র নোটটা বসাবো, আর হচ্ছে তিনটা আছে, তিনটা ধ্বংস করে দেবো, এইখানে শুধুমাত্র এই নাম্বারটা থাকবে, মানে যে নোটটা দিচ্ছি সেই নোটটা থাকবে,
এবার দেখবো যে ডাটা দুইটা আছে কিনা ঠিক মতো, ডাটা দুইটা বসছে কিনা, আইটেম নেম এখানে ঠিক মতো বসছে কিনা সেটা থেকে দেখে নেবো। আইটেম নেম কি ছিল, ম্যাক জিবি হ্যাঁ ঠিক মতো বসছে। এবার ডলারটা দেখবো যে ডলার কত ছিল, ডলার ডলার ঠিক আছে। এখানে নাম্বারটা দেখবো যে নাম্বার 1 1 66 69 14 14 হ্যাঁ নাম্বারটাও ঠিক আছে। এবার সেন্ড করে দেবো, এই যে সেন্ড আইকন, সেন্ডে ক্লিক করলে ইনভয়েস এই দেখেন চলে গেছে ইনভয়েস, ঠিক আছে। এবার ডান, এই ইনভয়েসের উপর হচ্ছে আপনাদের টাকা সবকিছু। যে একটা অ্যাকাউন্ট খুলে প্রথমে একটা ইনভয়েস মারা এতটুকু, এরপর কাজ একেবারে সহজ, খুলে ডাটা কপি করবেন আর হচ্ছে ডাটা মারবেন, এরকম ক্রিয়েট ইনভয়েস আর করা লাগবে না, বুঝছেন। এবার এই যে থ্রি ডট একটা ক্লিক দেবো, কপি ইনভয়েসটা যেরকম যা আমরা সাজাইছিলাম এটা কপি হয়ে যাবে। বাট আমার অ্যাকাউন্ট হচ্ছে লগ আউট করে দিচ্ছে, এরকম লগ আউট করে দিবে, ওগুলো নিয়ে চিন্তা করবেন না। পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, নাম্বার সাইডে আবার কোড যাবে, একটা কোড যেতেও পারে নাও যেতে পারে, টোটালের উপর টোটাল কোন সময় করে। টোটাল যদি নাম্বার সাইডে কোড দেয় তাহলে কোড দিবেন, কোড না দিলে কোড দিবেন না, পেপালের উপর সবকিছু। নাম্বার সাইড আমার কোড দেয় না, ভালো হয়ে গেছে পেপাল। এবার এই যে আমি আপনাদের আবার দেখাই, থ্রি ডটে ক্লিক দেবো, কপি আইকন যে কপি থার্ডে থাকে বা ফার্স্টে থাকে, কপি আইকনে ক্লিক দেবো। যে ইনভয়েসটা যেরকম সাজাইছিলাম এই আগের বার তো আমাদের যেরকম এগুলো সব সাজাই দিয়েছিল একবার করে, যে আইটেম নেম কি আছে এই পিএফএনটা বসাইছিল, সেরকম আর করা লাগবে না। শুধুমাত্র এই যে দুইটা ডাটা বসাইছি না, এই ডাটা দুইটা কাটি দেবো। আবার অনেকে আছে হচ্ছে ইনভয়েসটা কাটি দেয়, ইনভয়েস কাটলে কিন্তু হবে না, শুধুমাত্র যে ডাটা দুইটা বসাইছি সেই দুইটা, এবার পরবর্তী ডাটা দুইটা নিয়ে আসবো। আর এই প্রথম দুইটাই কাটছে সেই কারণে সেটাতে কাটি দেবো। তো পরবর্তী যে ডাটা দুইটা এটা কপি করলাম, 4 নম্বর মানে 3 4 নম্বর ডাটা কপি করলাম, সেটা 100 200 যা ডাটা লাগে আমি দেবো, সমস্যা নেই। কিন্তু ডাটা ঠিক মতো মারতে হবে। আর অনেকে আছে হিসাব অ্যাকাউন্ট ডাটা নিয়ে রাখুন, অনেক নিয়ে পরে হিসাব দেওয়ার টাকা আপনার দিতে হবে, সেটা আপনি চাইলে পারেন, আমার দেখার বিষয় না। অনেকে আছেন যে বলবেন যে আমি এরকম ডাটা নিচ্ছি একবারে সবকিছু দেখাচ্ছে কেমন, এটা হচ্ছে ক্লিপবোর্ড, ঠিক আছে। উইন্ডোজ ভিতে ক্লিক করলে ক্লিপবোর্ড আসে। এবার উইন্ডোজ ভিতে নিয়ে এই যে ডাটা দুইটা নিলাম, কেবল 3 4 নম্বর ডাটা, প্রথম ডাটাটা বসাবো, সঙ্গে সঙ্গে বাইরে একটা ক্লিক, অ্যাড মুভি সিমেন্টে একটা ক্লিক, সেকেন্ড ডাটাটা বসাবো, মানে তৃতীয় 4 নম্বর 3 নম্বর 4 নম্বর ডাটাটা বসালাম। এখানে কোনো কিছু করার নেই, শুধুমাত্র এই মোর অ্যাকশন এটা একটা ক্লিক দেবো, এডিট বিজনেস ডিটেলস, এই দেখেন এখানে নোটে কোনো হাতই দেওয়ার দরকার নেই। আগের বার যেরকম ধ্বংস করছে এবার কিন্তু ধ্বংস করা নেই, ঠিক আছে। এরকম অনেকে আছে মাইরে দেয়, এরকম হইলেও কিন্তু ঝামেলা। এরকম একটা কোনো কিছু ভুল করাই যাবে না কাজের মধ্যে। আমি রেট হাই দিই, সবকিছু হাই দিই, আপনার কাজের মধ্যে যদি ভুল করেন, ভাইয়ের সঙ্গে তো আমার মায়ের সম্বন্ধ আর আপনাদের কিন্তু খবর হয়ে যাবে, যেটা সহজ কথা। এগুলো প্রত্যেকবার ধ্বংস করে নেবেন, শুধুমাত্র ধ্বংস করে সেভ সেভ করে সেন্ড, ঠিক আছে। এটা আর যাচ্ছে না। এরকম আপনাদের প্রবলেম আসতে পারে, ঠিক আছে। একটা মারার পর দেখবেন যে আজকে আপডেট চলতেছে, যেরকম আজকে হচ্ছে আপনার রবিবার, শনি রবি হচ্ছে 2 দিন আপডেট, এই কারণে ইনভাইট একটা গেল, তারপর এখন মার্চেন এরা দেবে লিমিট করে। এরকম আসলে করবেন কি, এরা যেরকম ক্রোম দিয়ে করছেন না, এবার নেবেন হচ্ছে ওয়াটারফক্স বা ফায়ারফক্স নিয়ে, ফায়ারফক্সে অ্যাকাউন্টটা লগ ইন করবেন, করে আবার ডাটা মারবেন, দেখবে 100% ডাটা যাবে, ঠিক আছে। কোন কিছু ভিপিএনে লাগে কান্ট্রি চেঞ্জ করে নেবেন, 100% ডাটা যাবে। এখন আমার কাছে টাইম নেই, তো অনেক রাত হয়ে গেছে, আজকে আপডেট চলছে এই কারণে এরকম ঝামেলা হচ্ছে। এছাড়া সবাই অ্যাকাউন্টে আপনার ম্যাক্সিমাম 11টা থেকে শুরু করে আপনার 50টাও যাইতে পারে, আবার অনেক সময় 6টাও যাইতে পারে, ঠিক নেই পেপালের উপর। এবার মনে করেন এটা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটা আমার দিবেন, এই যে সেন্ট, যেটা সেন্ট হয়েছে সেটা হচ্ছে আপনার টাকা পাবেন, আর যেটা এরকম ড্রাফট সেগুলো টাকা পাবেন না। এবার হিসাবে আসছেন যে ভাই আমি তো কাজ মারছি, এটা বললাম, আপনি তো বলতে পারেন যে ভাই আমি অ্যাকাউন্টে 1000 ইনভেস্ট মারছি, 1000 ইনভেস্ট জীবন যাবে না, হিসাব আছে একটা অ্যাকাউন্টে, আমি তো প্রত্যেক অ্যাকাউন্ট লগ ইন দিই। এই দেখেন এই 001 301, এটা হচ্ছে 1 নম্বর ইনভয়েস, তারপর 302 হচ্ছে 2 নম্বর ইনভয়েস যাওয়ার কথা ছিল, বাট সেন্ট হয়নি। এরকম স্ক্রিনশট তুলবেন, স্ক্রিনশট নেওয়ার ভিডিও আমি আলাদা দিয়ে দেবো। যেরকম এর একটা ইনভয়েস গেছে, এটা সেই একটাই আপনার শিটে লিখতে হবে, ঠিক আছে। এবার শিটে সাজানোর নিয়মটা আসেন,
শীতটা আমি মনে করেন এটা যা আছে সবকিছু ক্লিয়ার করে দিতে এই কাজ ঠিক আছে। এরা কোনো সময় কাজ ভুল করে না বুঝছেন। এই যে মেলটা দিয়েছেন এখন বানাইছে এটার সঙ্গে সঙ্গে রাখবেন। অনেকে আছে মেলটি হারাই ফেলান, পরে বলেন যে ভাই আমি তো ইনভয়েস মারছি এরকম, বাট মেল তো আমার হারাই গেছে, কি করবো, এই নেই সেই নেই, ওসব কোনো কথা চলবে না। কাজ করতে হবে জেনুইন একেবারে। প্রথমে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ সঙ্গে সঙ্গে এখানে মেলটা রাখবেন, ইমেল সেকশনে যে মেলটা দিয়ে করছেন সেই মেলটা বসাবেন। এবার হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে করছেন, আমার যেরকম পাসওয়ার্ড ছিল এইটা, এই হচ্ছে আমার পাসওয়ার্ড। এবার নাম্বার সেটের যে নাম্বার শুদ্ধ লিঙ্ক, এই নাম্বার দিয়ে আমি করছি না, এই ইন্টারভিউ থাকা অবস্থায় আমার লিঙ্কটা কপি করে নিতে হবে। কপি, এই নাম্বার দেখবেন নাম্বার ঠিক মতো আছে কিনা, এই নাম্বারটা লিঙ্কে নাম্বার থাকা লাগবে, নাহলে কিন্তু হবে না। এবার এই নাম্বার সেটের লিঙ্কটা দিব। এবার ইনভয়েস কোয়ান্টিটিতে এটাই কতগুলো ইনভয়েস, একটা ইনভয়েস গেছে, তাহলে এই একটাই আমার শিটে লিখতে হবে। অনেকে আছেন যে বলবেন যে 10টা গেছে, আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট চেক দেবো বুঝছেন। পরে আমি যখন চেক দেওয়া হবে সেগুলো বুঝবেন হচ্ছে কমলা কালার বা কালো কালার করে দিই আমি। প্রত্যেকটা অ্যাকাউন্ট চেক দেওয়া লাগে আমাদের, কারণ বাইরে দেওয়ার আগে বাইরে কোনোভাবে কাজ ভুল হয়ে যাবে না বুঝছেন। প্রত্যেকটা অ্যাকাউন্ট আমার চেক দেওয়া লাগে। এবার এই যে ইনভয়েস কোয়ান্টিটি, এখানে 10টা গেলে 10টা লিখবেন, একটা গেলে একটা লিখবেন, না গেলে ওই অ্যাকাউন্ট তো বাতিল, ওই অ্যাকাউন্টটা শিটে রাখবো না। ইনভয়েস যেটাই যাবে সেই অ্যাকাউন্টটা শুধু শিটে রাখবো। আর অনেকে আছেন বলেন যে ভাই এটা তো এই এই ডাটা দুইটা তো ড্রাফটে চলে গেছে, এটা তো সেন্ড হয়নি, এই ডাটা দিয়েই পরের অ্যাকাউন্ট আমার আবার মারতে হবে। ডাটা যখন সেন্ড হবে সেই সময় হচ্ছে সিরিজে আমি ডাটা গুলো রিমুভ মারবো, তার আগে রিমুভ মারা যাবে না। যখন ড্রাফটে চলে যাবে আবার এই ডাটা দিয়ে মারতে হবে। যেগুলো সেন্ড হয়েছে সেই ডাটা দিয়ে আর মারা যাবে না, বাট নতুন যে ডাটা যেটা ড্রাফটে চলে যাক বা অ্যাকাউন্টে না গেল সেটা সেই ডাটা দিয়ে পরের বার মারতে হবে আমাদের। এরপর আরেকটা হিসাবে আসেন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট তো করা বুঝাইছি, এরকম আপনাদের অ্যাকাউন্টে যাবে না। ম্যাক্সিমাম অ্যাকাউন্টেই কাজ হবে সোমবার, সেটা নিয়ে চিন্তা করা লাগবে না। সোমবার থেকে ম্যাক্সিমাম অ্যাকাউন্টেই কাজ হবে। এইখানে মনে করেন এই দুটা গেল, আবার অ্যাকাউন্ট করবো, করে এইটা আবার করবো, মারবো। এবার অ্যাকাউন্ট করার জন্য এই কন্ট্রোল শিফট ডিলিটে ক্লিক দিলে আপনার এই যে ক্লিয়ার ডাটা করে নিলে ওগুলো সব মুছে দেবে কিছু। তারপর বিভিন্ন কান্ট্রিটা চেঞ্জ করে আবার অ্যাকাউন্ট করবো। এবার এইটা হচ্ছে শীটে রাখলেন ডাটাটা, এরকম মনে করেন আপনারা আমি 100 ডাটা দিলাম, 100 ডাটা কাজ করলেন, আমি কিন্তু হিসাবও নিচ্ছি, তার সাথে লগ ইন করতে গেলে আমার নাম্বার সেটের লিঙ্কও লাগবে, ইমেল লাগবে, যে বানাইছেন পাসওয়ার্ড লাগবে, নাম্বার সেটের লিঙ্ক মাস্ট লাগবে। নাম্বার সেটের লিঙ্ক আমি অ্যাকাউন্টে ঢুকতে পারবো না। কাজ একটাই, খালি কথা ডেট আইডি সবকিছু আইডি, বাট কাজ ভুল করা কিছু, কোনো কাজে ভুলই করা যাবে না। আর আমার একটাই কথা যে কাজে ভুল করলে বাইরের সাথে আমার সম্পর্ক শেষ হবে, আর সেই সম্পর্ক মাসিক আপনার দিতেই হবে, এটুকু আপনাদের বুঝতেই হবে বুঝছেন। এরকম যখন আমার এই অ্যাকাউন্টে একটা গেছে তা করাই গেল না, সেটা করবো কি, এই অ্যাকাউন্টটা আমি আবার একটা ব্রাউজারে লগ ইন করবো, তাহলে ওই অ্যাকাউন্টে আবার যাবে। ঠিক আছে, 11টা ম্যাক্সিমাম, যখন 11টা যাবে তারপর আর চাই দেওয়ার দরকার নেই, কারণ 11টাই সব অ্যাকাউন্টে যায় ম্যাক্সিমাম। আর অনেক অ্যাকাউন্ট আছে যে আইপি ভালো থাকলে, আইপি কানেকশন নেট কানেকশন ভালো থাকলে 50টা করেও যায়, 30টা করেও যায়, 29টা করেও যায়, এরকম যাবে সবগুলাই। এরকম যখন আসবে লাল দাগটা, সেই সময় হচ্ছে নতুন একটা ব্রাউজারে লগ ইন করবেন। ক্রোম বা এরকম করতে পারেন যে ক্রোম দিয়ে অ্যাকাউন্ট করেন আর অন্য ব্রাউজারে ডাটা মারেন। আর অনেকে আছেন যে বলেন সকালবেলা অ্যাকাউন্ট করে রাখবো কিনা, সকালবেলা অ্যাকাউন্ট করলে যদি পেপাল আপডেট খায় তাহলে হচ্ছে অ্যাকাউন্টটা দিবেন নষ্ট করে। এই কারণে পেপাল বানাতে হবে হচ্ছে বিকালবেলার টাইমে 5টার দিক, 5টা থেকে 7টা পর্যন্ত পেপাল বানাবেন। মনে করেন 5টা থেকে 7টা পর্যন্ত 20টা অ্যাকাউন্ট করলেন, সেই 20টা অ্যাকাউন্টে 8টা থেকে 2টা 1:30টা পর্যন্ত টাইম, 8টা থেকে 1:30টা এর মধ্যে যে ডাটাগুলো দিবে সেই ডাটাগুলো অ্যাকাউন্টে মারতে হবে, ইনভয়েস সেন্ড করতে হবে সফলভাবে সেই ডাটাগুলো। আর যদি ডাটা মনে করেন যাচ্ছে না তাহলে আমার 12টার আগে সেই ডাটাগুলো ব্যাক দিবেন, আমি অন্য লোক দিয়ে ডাটাগুলো মারাই দিবো। এরকম যত ডাটা লাগে আমি দেবো, বাট ডাটা নষ্ট করা যাবে না, ভুলভাল কাজ করা যাবে না, এই হচ্ছে কথা। এইখানে আপডেট অনেকে আছে ছড়াই দিবে গ্রুপে, এইসব ভিডিও টিডিও দিয়ে দিবে, নিজেরই লস, কারণ আপডেট কারো কাছে এই আপডেট গুলো নেই। যদি এরকম করেন তাহলে আপনার লস হবে নিজে, তার সাথে সাথে তো আপনার ইনকামও হবে। আর আমি যদি ধরতে পারি যে কে আপডেট ছড়ায় বা কোনো কেউ কিছু করে, তাহলে কিন্তু তার সমস্যা আছে বুঝছেন। এরকম যখন আবার এখন পার্মানেন্ট লিমিট করলে পিসিটা ক্লিন করবেন, তারপর আধা ঘন্টা অফ করে রাখবেন বা 10 মিনিট অফ করে আবার এখন করবেন, ঠিক মতো সব হয়ে যাবে, সমস্যা নেই। এই ব্রাউজারটা ফায়ারফক্স এইগুলো যেসব এখন বানাবেন এগুলো আমি আমার গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্তই। যা যা প্রবলেম ছিল, যা আমার মেসেজ সব একটা ভিডিওর মধ্যে আমি সবকিছুতে বলে দেওয়ার চেষ্টা করছি, এরপর আর কোনো কিছু নেই পেপার বানানোর জন্য। ঠিক আছে,
এরকম ভাবে যখন যাবে না সেই সময় পিসি 10-15 মিনিট অফ করে রাখলে এমনিতে